পরের ক্লাসিফিকেশনটা হলো অক্সিজেন নির্ভরশীলতার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রকারভেদ, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া অক্সিজেনের মধ্যে থাকতে পারে কিনা, হ্যাঁ এটা কি তাকে বেঁচে থাকার জন্য অক্সিজেনটা উপস্থিত কিনা, মাস্ট কিনা। আবার কিছু ব্যাকটেরিয়া আছে তারা অক্সিজেন পেলে মারা যাবে, আবার কিছু কিছু আছে দুধবাত, অর্থাৎ দিলেও সমস্যা নাই, অক্সিজেন দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, এটা বলে সুবিধাবাদী। তো প্রথমে আমরা শিখবো, প্রথমটাকে আমরা বলবো বাধ্যতামূলক বায়বীয়, অর্থাৎ তাকে বাঁচতে হলে অবশ্যই অক্সিজেন দিতেই হবে। বাধ্যতামূলক বায়বীয় অ্যারোবিক, বাধ্যতামূলক বায়বীয় অর্থাৎ তাকে যদি বাঁচতে হয় অক্সিজেন মাস্ট, বাঁচতে হলে অক্সিজেন লাগবেই, বাঁচতে হলে অক্সিজেন লাগবেই। যদি এমন হয় বাঁচতে হলে তাকে অবশ্যই অক্সিজেন দিতে হবে, অর্থাৎ অক্সিজেন যুক্ত পরিবেশে সে টিকে থাকবে, না পেলে সে মারা যাবে, তখন তাকে বলে বাধ্যতামূলক বায়বীয়। আর এমন যদি হয় যে অক্সিজেন দিলে সে মারা যাবে, ওটাকে বলবো আমরা বাধ্যতামূলক অবায়বীয়। বাধ্যতামূলক অবায়বীয় অর্থাৎ তাদেরকে অক্সিজেন দিলে মারা যাবে, বুঝছো? তাহলে আমরা লিখতে পারি অক্সিজেন দিলে, হ্যাঁ বাঁচতে হলে তাদেরকে অক্সিজেন মুক্ত পরিবেশ লাগবে, অক্সিজেন মুক্ত পরিবেশ লাগবে, অর্থাৎ এটা অক্সিজেন দিলে মারা যাবে, অক্সিজেন যেখানে নাই ওইখানে থাকবে। যেরকম অনেক সময় বিভিন্ন জিনিসের ভিতরে, বিভিন্ন মেটালসের ভিতরে, খনির মধ্যে পাওয়া যেতে পারে যেখানে অক্সিজেন নাই, হ্যাঁ লোহার ভিতরে থাকতে পারে, এরকম যেখানে অক্সিজেন নাই ওই পরিবেশে থাকতে পারবে। কিছু কিছু আছে তারা অ্যাডাপ্টেশন করে ফেলছে, অর্থাৎ তারা আগে ছিল অবায়বীয়, অক্সিজেন দিলে মারা যাইতো, কিন্তু এরা এখন বিবর্তনের ধারাবাহিকতায় এরা অক্সিজেনকে সহ্য করে ফেলছে। এটাকে আমরা বলি সুবিধাবাদী অবায়বীয়। অবায়বীয় ছিল কিন্তু এখন তারা অ্যাডাপ্ট করে ফেলছে। এটাকে দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, তুমি অক্সিজেন দিতেও পারবা, না দিলেও সমস্যা নেই। তাহলে দুই পরিবেশে এরা কি টিকে থাকবে, দিলেও সমস্যা নাই, অক্সিজেন দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, দুই পরিবেশে টিকে থাকবে। এখন চ্যালেঞ্জিং বিষয়টা কি, উদাহরণ মনে রাখা, তোমাদের উদাহরণটা মনে রাখা লাগবে। বাধ্যতামূলক অবায়বীয় যেটা উদাহরণটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা এটা মনে রাখবা। আমি যেটা মনে রাখতাম, প্রাণীদেরকে, আমরা যে প্রাণী, গরু ছাগল জীব প্রাণী, এদের ক্ষেত্রে অবশ্যই বেঁচে থাকতে অক্সিজেন দিতে হবে। যেরকম আমাদের বেঁচে থাকতে অবশ্যই অক্সিজেন লাগবে। তাহলে মনে রাখবা জো মানে প্রাণী, জোদের বেঁচে থাকতে অবশ্যই বাধ্যতামূলক অক্সিজেন দিতে হবে। এটা থেকে মনে রাখি অ্যাজোটোব্যাক্টার জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন যুক্ত পরিবেশ লাগবে, মানে অক্সিজেন না দিলে সে মারা যাবে, অক্সিজেন যেখানে আছে ওইখানে সে টিকে থাকবে। জো মানে প্রাণীরা কি করে, অক্সিজেন লাগে, প্রাণীদের বাঁচতে হলে কি লাগে, অক্সিজেন লাগে। বাধ্যতামূলক অবায়বীয়, তুমি এটা মনে রাখবা, এদের বাঁচতে হলে অক্সিজেনকে কি করতে হবে, ক্লোজ করতে হবে নাকি দিতে হবে? উত্তর হবে এদেরকে বাঁচাইতে গেলে অক্সিজেনটা তাদের জীবন থেকে ক্লোজ করে দিতে হবে। এটা থেকে মনে রাখবা, অক্সিজেনটা তাদেরকে বাঁচাইতে গেলে অক্সিজেনকে ক্লোজ করতে হবে, অর্থাৎ ক্লোস্ট্রিডিয়াম এদেরকে বাঁচাইতে হলে অক্সিজেনটাকে ক্লোজ করে দিতে হবে, ক্লোস্ট্রিডিয়াম, ঠিক আছে? তারপর এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা মনে রাখবা ইকুলাই, হ্যাঁ ইকুলাই কিন্তু লম্বাটে শেপ একটা ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতির, হ্যাঁ এটা আমরা পড়বো, কি শেপ না শেপ এগুলো আমরা পড়বো, কক্কাস বেসিলাস এগুলো আমরা সামনে গিয়ে পড়বো। এটা লম্বাটিকৃতির একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে সুবিধাবাদী। ইকুলাই হয়েছে কি সুবিধাবাদী, এটা মনে রাখবা, ইকুলাই হয়েছে সুবিধাবাদী। এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, তোমাদের যে ক্লাসিফিকেশন আলোচনা করছে বৈশিষ্ট্যের মধ্যে এটা দেওয়া নাই, বাট তুমি একটু অতিরিক্ত মনে রাখবে, ইকুলাই হয়েছে সুবিধাবাদী অবায়বীয়। বাধ্যতামূলক অবায়বীয় মানে কি, অক্সিজেন দিলে মারা যাবে, এই জন্য তাদের জীবন থেকে অক্সিজেনকে ক্লোজ করে দিতে হবে, ক্লোস্ট্রিডিয়াম। আর বাধ্যতামূলক বায়বীয় মানে কি, বাঁচতে হলে অবশ্যই অক্সিজেন দিতে হবে, দিতে হবে কি অক্সিজেন। তাহলে প্রাণীদের কি, বাঁচতে হলে অক্সিজেন দিতে হয়, অ্যাজোটোব্যাক্টার, এখানে জো কথা আছে, আর এখানে ক্লোজ দিয়ে মনে বা ক্লোজ, বাঁচতে হলে অক্সিজেনকে ক্লোজ করতে হবে, আর ওটা হচ্ছে ইকুলাই। তাহলে অক্সিজেনের উপর নির্ভরশীলতা করে ব্যাকটেরিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, কোনো বইয়ে 2 ভাগে দেওয়া, সেটা ভুল, তুমি 3 ভাগই মনে রাখবা। তাহলে এটা গেলো আমাদের অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে প্রকারভেদ। তাপ সহনশীলতার উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়া প্রকারভেদ করলাম। দেখো একবার রিপিট করি, উচ্চ তাপ সহিষ্ণু, মধ্যম তাপ সহিষ্ণু এবং নিম্ন তাপ সহিষ্ণু, ঠিক আছে? এখানে তাপ কথাটা মিসিং গেছে। উচ্চ তাপ সহিষ্ণু, মধ্যম তাপ সহিষ্ণু, নিম্ন তাপ সহিষ্ণু। উচ্চ তাপ মানে কি, থার্মো মানে তাপ, তোমরা এটা আগেও জানো, আর কি ব্যাকটেরিয়াতে আমরা পড়ছি, হ্যাঁ থার্মো শব্দ তাপ। উচ্চ তাপ সহিষ্ণু রয়েছে থার্মোফিলিক। আচ্ছা, উচ্চ
তাপ মাপার যন্ত্রের নাম কিন্তু পাইরোমিটার, আর আমাদের বডি টেম্পারেচার মাপার যন্ত্রের নাম কিন্তু থার্মোমিটার। আর বরফ জাতীয় যেখানে একদম ঠান্ডা ওইখানে যে মাপে, মানে জিরোর নিচে যেগুলো মাপ ওইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি একটা যন্ত্রের নাম হয়েছে সাইক্রোমিটার। এটা অনেকে জানে না, সাইক্রোমিটার। এই যে এখানে গিয়ে পড়বো, এটা সাইক্রো হয়েছে মাইনাস লেভেলের অথবা কম তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে সাইক্রো। এটা কিন্তু সাইকো না, সাইক্রো। ইটস নট সাইকো, ইটস সাইক্রোমিটার। ঠিক আছে, তাহলে দেখো থার্মোফিলিক, মেসোফিলিক অ্যান্ড সাইক্রোফিলিক। ইটস নট সাইকো, ইটস সাইক্রো, রফালা আছে সাইক্রো। সাইক্রো মানে কোল্ড, সাইক্রো মানে কি বলতো, কোল্ড বা ঠান্ডা, অর্থাৎ নিম্ন তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে সাইক্রোমিটার। এরকম এটাকে আমরা বলি সাইক্রোফিলিক, মানে নিম্ন তাপমাত্রা সহিষ্ণু। মধ্যম মানে কি মেসোবাই, সোজোবাই, তোমরা এটা জানো, মেসোগ্লিয়া, ঠিক আছে, মেসেন্টেরন, মেসোজুইকিরা। আর থার্মো এটা হচ্ছে উষ্ণ তাপ। তাপমাত্রা দেখ বাহামরি ইম্পর্টেন্ট না, বাট যেটা লাগবে সেটা উদাহরণ। তুমি মেসো মনে রাখবা, এটা আমাদের জো কথা উল্লেখ থাকবে, জাস্ট জো উল্লেখ থাকবে। আর উচ্চ তাপেরটা একটু মনে রাখবা, থার্মাস। এই যে থার্মো মানে থার্মাস, থার্মোফিলিকে থাকবে থার্মাস বেসিলাস, টিবি, থার্মাস বেসিলাস, এই ব্যাপারটা মনে রাখবা। আর এইটার উদাহরণগুলো মনে রাখার কোনো দরকার নাই, কারণ তোমাকে যখন প্রশ্ন করবে যে নিম্ন সহিষ্ণু বা সাইক্রোফিলিক কোনগুলা, দেখবা এই সাইডটা ব্যতীত বাকি কোনো অপশন থাকলে ওটা তাকাই ফেলবা। ঠিক আছে, এগুলো সব মুখস্থ থাকবে না, এগুলো একটু আইডিয়ার ভিত্তিতে মনে রাখা লাগবে। এগুলো এমসিকিউর জন্য আসবে, সিকিউর জন্য এগুলো আসবে না। ঠিক আছে, ওকে।